बाप को भेज, तेरे बस की बात नहीं। তো গাইস, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমরা যাচ্ছি সুন্দরবন। তো আপাতত আমরা যাচ্ছি মংলা সমুদ্র বন্দরে। তো ততক্ষণ আপনারা রাস্তার কিছু ভিউজ দেখেন। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম মংলায়। তো আমরা খুব সকাল সকাল বাসা থেকে বের হয়েছি, তো কিছু খাওয়া দাওয়া করা হয়নি। তো এখন আমরা কিছু একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রওনা দিব। তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে এলাম মংলা বন্দরে। তো এখানে এসে আমরা একটা বোট ভাড়া করে নিলাম। তো এখন আমরা নদীপথে রওনা দিব সুন্দরবনের দিকে। তো দেখতে পাচ্ছি চারপাশে অনেকগুলো বড় বড় লঞ্চ। তো এই বড় বড় লঞ্চের মাঝখান দিয়ে আমাদের এই ছোট বোটটি যাচ্ছে। তো দেখতে দেখতে আমরা সুন্দরবনের খুব কাছাকাছি চলে এসেছি। তো আমাদের আগে একটা বোট যাচ্ছে। তো এখানে দেখি তারাও খুব এনজয় করতেছে, চারপাশের ভিউজ পর্যবেক্ষণ করতেছে। তো আমরা সুন্দরবনের খুব কাছাকাছি চলে আসলাম। তো এখানকার এত সুন্দর ভিউজ দেখে ছেলে পেলে রিলস বানানো শুরু করে দিল। তো সাময়িক কিছু ত্রুটির কারণে আমরা এন্ট্রির ফুটেজটি নিতে পারিনি। তো শুরুতে আমরা ঢুকেই দেখতে পেলাম পুরা সুন্দরবনের সংরক্ষিত এলাকার মানচিত্রটি। তো আমরা হঠাৎ দেখতে পেলাম একটি বাঁদর, সে সামনে এগিয়ে যাচ্ছে। দেখি সাথে সাথে আসিফও সামনে এগিয়ে গেল। সে বাঁদরকে কি জানি বলতে চাচ্ছে, সে বাঁদরকে ভয় দেখাতে চাচ্ছে। ও মা, দেখি ওই ভয় খেয়ে গেল। তো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ডলফিনের কঙ্কাল। তো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচন্ড গরমের কারণে হরিণগুলো গাছের ছায়ার নিচে চলে গেছে। তো চিড়িয়াখানাতে কিছুক্ষণ সময় আমরা কাটিয়ে সরাসরি চলে গেলাম সুন্দরবনের ভিতরে। তো ভিতরে যাইতে যাইতে আমরা হঠাৎ রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তো তখনই আমরা দেখতে পেলাম আমাদের সাথে এলেক সবুজ ভাই চলে এসেছে। তো তারপর আমরা সুন্দরবনের আরো গভীরে চলে গেলাম। তো তারপর আমরা ঢুকে গেলাম আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের এলাকায়।
যদিও আমরা কোনো রকম বাঘ দেখতে পাইনি, স্থানীয় লোকেদের থেকে জানা গেল যে মাঝে মধ্যে বাঘ আসে, তো সেটাও আবার বিকেলে। তারপর আমরা হাঁটতে হাঁটতে সোজা সুন্দরবনের ওয়াচ টাওয়ারে চলে আসি। তো আমরা আস্তে আস্তে চলে আসলাম উপরে। তো উপর থেকে আমরা সুন্দরবনের পুরো একটা অসাধারণ ভিউজ দেখতে পাচ্ছিলাম। তারপর আমরা নিচে ঝুলন্ত ব্রিজে চলে আসলাম।